আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। চলে আসলাম ছাদে, প্রচুর বৃষ্টি হয়েছে। এই দেখেন আমার বরবটি গাছ পড়ে গেছে, এগুলো উঠিয়ে দেই। ফুল আসছে, দেখছো? ধরছে বরবটি। কোথায় বরবটি ধরছে? এই যে বরবটি ধরছে। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা বাইধা দিতে হবে। বরবটি গাছগুলো দেখো, পানি দিয়ে পুরো ছাদ ধরে গেছে। ছাদের কী অবস্থা! এই আমার একটা ডালিম পড়ছে ঝড়ে, দেখো, দেখছো ডালিমটা? না, এগুলো ভালো আছে। এটা কোত্থেকে করলো? মাশাআল্লাহ, অনেকগুলো ডালিম ধরেছে। হ্যাঁ, এটার পাতা খুবই কম, দেখছো? কিন্তু ডালিম ধরছে, আল্লাহ রহমতে। দেখা যাক কী হয়। আর এই যে একটা কামরাঙ্গা, এটা ছিঁড়ি। হ্যাঁ, সেই মজা। আর এই দেখো, পেঁপে গাছ কাত হয়ে গেছে। এটা আমাদের অন্যদিকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা না দিয়ে দিলে দেখো শিকড় একদম নড়ে গেছে। আর এই যে করলার বিচি ফেলেছিলাম, দেখেন কতগুলো করলা গাছ হয়েছে, মাশাআল্লাহ। গাছগুলো বেঁধে দিচ্ছে আপনাদের ভাইয়া। মরিচ গাছের দেখেন কি অবস্থা হয়েছে, কোনো উপায় নেই, এখানেই থাক, অন্যদিকে ওঠানোর কোনো জায়গাও নেই। এই সাইডটা মোটামুটি ঠিক আছে, ওই সাইডটাই পানি জমেছে বেশি। ছাদে আসলে এই ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। এত বড় ঘাস এটা, এই বৃষ্টিতে যদি না উঠাইতে পারো, এটা এমনি উঠানো যাবে না, মনে না? মাটি নরম আছে, উঠে যাবে। দেখো কত বড় হয়েছে। চলে এসেছি রান্নাঘরে। আজকে মুরগি রান্না করছি। মুরগির রোস্টের মতো করে অল্প করে একটু পোলাও রান্না করেছি, আর বেগুন ভাজা হচ্ছে। আর আম্মা রুই মাছের তরকারি দিয়েছিল, জাল দিয়ে নিচ্ছি। মুরগির রোস্টটা বেড়ে নিয়েছি, বেগুন ভেজেছি, সালাদ করেছি, আর সাথে থাকছে মজাদার পোলাও। পোলাওটা বেশি করিনি, অল্প করে করেছি, কারণ একবেলা খেলে আরেকবেলা খেতে চায় না আপনাদের ভাইয়া, তাই অল্প করে করেছি। এই তো আজকের আয়োজন। বৃষ্টি ছিল তাই পোলাওটা রান্না করলাম, আর গাছগাছালি দেখার জন্য চলে গেলাম ছাদে। এত বৃষ্টি পড়েছে, ঝড় হয়েছে, গাছগুলো না দেখলে তো আর হবে না। ছোট্ট বরবটি গাছে আবার বরবটিও হয়ে গেছে, মাশাআল্লাহ। আর এই যে আমার কাঁচামরিচ গাছগুলো বৃষ্টিতে কেমন যে হয়ে গেছে। যাই হোক, প্রচণ্ড গরমের পরে এই বৃষ্টিটা কিন্তু শান্তি এনে দিয়েছে, আর গাছগাছালিগুলো একটু সতেজ হয়েছে, বিশেষ করে ফুল গাছগুলো। ছাদে এসে যখন এই ফুলগুলো দেখি না, খুবই ভালো লাগে। ছাদে গাছগাছালি না থাকলে একদমই ভালো লাগে না। আমাদের ছাদটা বেশি বড় না, তারপর আমি চেষ্টা করেছি অনেক রকমের গাছ লাগানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর বেশি বেশি করে গাছ লাগাবেন। গাছ লাগালে ফলটাও ভালো পাবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।